চোরেদের অনুরোধ করব যে এই জিনিসটা অবিলম্বে বন্ধ করেন। ইয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, চাষি লোক আমরা এই করে তো খাই। যারা চুরি করছে তাদের গার্জেনের দোষ বেশি। ছেলেপিলেতে চুরিকারি লিগি দিছে, মা বাপে খাইছে, ভালো লাগছে। কি ঘটনার আবার পুনরাবৃত্তি, অর্থাৎ কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম লুকমান চাচার এইখানে প্রায় 2 কুইন্টাল মতো বেগুন চুরি হয়ে গিয়েছিল রাতারাতি। আবার সেই একই জিনিস ঘটলো লুকমান চাচার জমি থেকে 2-3টে জমি পরেই একটি জমি, এখানেও প্রায় 2 কুইন্টাল মতো বেগুন আবারও রাতারাতি চুরি হয়ে। এই যে এই চাচার হচ্ছে আজকের বেগুন চুরি হয়েছে, তা আপনার বেগুন চুরি হয়েছে? হ্যাঁ, আমাদের সকালবেলায় কালকে সেচ দিয়েছি, সকালবেলায় এসে দেখছি বেগুন সব ছিঁড়ি ছিঁড়ি পড়ে আছে। হ্যাঁ, তারপরে বেগুন চুরি গেল কে, আমার তখন মন খারাপ হই, আমি পাটের ভুঁয়ে বাজ দিতে গেলে বেগুন ভুঁয়ে ঢুকনুই না। হ্যাঁ, কতটুকু আনুমানিক বেগুন চুরি হয়েছে? ওই 7টা লাইন ধরেন চুরি হয়েছে, 14টা লাইনের মধ্যে 7টা লাইন, মানে অর্ধেক ভুঁই? অর্ধেক। কতটুকু জমিটা কতটুকু? জমিটা 16-17 কাঠা জমি। আচ্ছা, এই যে এই বেগুন দিয়েই তো মোটামুটি সংসার চলে। সবকিছু আমার গরিব মানুষ, আইতে আমার ছেলে অসুখ গায়ে বিষ দিছে। আমি আমি লাজাই মানুষ, অসুখ হয়ে পড়ে আছে, আমি 1 লাখ বিষ দিছি। এই তো অবস্থা আমাদের। ইয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, চাষি লোক আমরা এই করে তো খাই। মানে বাবা ছেলে দুজনেই এই এই হ্যাঁ, এই এই জমিতেই পরিশ্রম করেন। পরিশ্রম করি। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা কি করে চলবো বলেন দিনই, আমরা কি করে থাকতে পারি? এই যে ইনি কিন্তু সেই এই জমির কিন্তু মালিক, ইনি বলছেন যে ইনি এবং ইনার ছেলেই কিন্তু এই জমি দেখাশোনা করে এবং সর্বোচ্চ পরিশ্রম করেন। আর সেই পরিশ্রমের বেগুন যদি কেউ রাতারাতি উধাও করে দেয় তাহলে কতটা দুর্ভাগ্যজনক তা বুঝতেই পারছেন। স্থানীয়রা আছেন, আমরা কথা বলার চেষ্টা করব। চাচা, এই যে আপনার জমি, তারপরেই দেখছি আবার আরেকটি জমি। হ্যাঁ, তাই তো আমি কালকে একটু অন্য জায়গায় গেলাম, তো আমাকে খোঁজ করেছিল যে আমার বেগুন চুরি হয়ে গেছে, একটু মিডিয়া ডাকো। তা আমি কালকে বৈকালে জমিতে আসলাম বেগুন বীজ দিতে, এসে বললো ভাই আমার এই বেগুন চুরি হয়ে গেছে। আমি বললাম, দেখো এই বেগুনগুলা তো এলাকারই ছেলে, আমরা এলাকারই জমি, চুরিও করছে এলাকার লোক, তো বাইরেকার লোকে নয়। কিন্তু এত পরিশ্রমের জিনিস, তাদের অনুরোধ করব যে গার্জেন পক্ষকে যে তারা এই যে বেগুন তাদের ছেলে হোক, ভাই হোক, কি তারা নিজেই হোক, তাদেরকে সচেতন করা এবং এই পরিশ্রমের জিনিস যাতে না চুরি হয়। আপনারা এই যে এত চুরি হচ্ছে আপনাদের মাঠে, তাও পুলিশের দ্বারস্থ হচ্ছেন না কেন? মানে পুলিশের মানে ডায়েরি দিচ্ছেন না কেন? এটা ডায়েরি দেওয়া হচ্ছে না, একটাই কারণ হচ্ছে, দেখুন আমরা তো রাত্রে কেউ থাকছি, হয়তো একবার পার্টিকুলার দেখছিনি, আবার আমরা কিছু কিছু, আমি যেমন নিজে একটু ঘোরাফেরা করি, এবার এরা হয়তো হসব ঢিলে হয়তো বেগুন চুরি হবে না কি হবে এরকম একটা দুর্ভাবনা হয়েছিল। ভাবার পরে এরা হয়তো এদের যখন চুরি হয়েছে এরা এখন ধরেন ধরবে, এইভাবেই পরস্পর হয়ে যাবে মানুষ। এক্ষেত্রে ধরতে গেলে তাই আমি গার্জেন পক্ষকে চোরেদের অনুরোধ করব যে এই জিনিসটা অবিলম্বে বন্ধ করেন। তো দেখতেই পাচ্ছেন চোরেদের কিন্তু রীতিমতো অনুরোধ করছে যে তারা যেন চুরি না করে। আমরা বলবেন এই যে একের পর এক বারবার এই এই ঘটনা ঘটছে, কি বলবেন? কি বলবো, এখন যারা চুরি করছে তাদের গার্জেনের দোষ বেশি। গার্জেনে বলতে বাচ্চারা চুরি করছে বলছেন? না না, একবারে বাচ্চারাও চুরি করছে না। আর যে আমাদের তো একটা গার্জেন আছে, আমরা যে বড় হয়ে গেছি আমাদের একটা গার্জেন আছে। এবার আমাদের গার্জেন যদি মানে সাহস দেয় আমাদেরকে, তবেই আমরা এই কাজ পারবো, তাছাড়া পারবো না। আমাদের জীবনে একটা ভয় থাকবে। এবার ছেলেপিলেতে চুরিকারি লিগি দিছে, মা বাপে খাইছে, ভালো লাগছে না। প্রতি রাত্রে বেগুন চুরি হয়েছে, তাতে কি বলার আছে বলেন? এবার যে মানুষ কেস করবে, এবার কেস করতে গিয়ে দেখা যাচ্ছে গ্রামের যে কোনো একটা লোক, এবার কেস করলে তো সে ফেঁসে যাবে। কিন্তু আপনারা দেখছেন কেন? আপনারা থানার দ্বারস্থ হচ্ছেন না কেন? এবার পাহারা করার চেষ্টা করছি, আমরা রাত্রিরে এসে বসে থাকছি। এবার এই মাঠের এই বেগুন কিংবা এই আবাদ যদি আমাদেরকে পাহারা করে নিতে হয়, এত বড় লজ্জার কথা হয়ে গেল। এগুলো আমাদেরই লজ্জা, চাষি হিসাবে আমাদের লজ্জা করার কথা। মানে সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলা আবার পাহারা দিতে হচ্ছে। তাহলে এগুলো কিরকম হয়? তাহলে এই চোরটা তো বাইরেকার নয়। একদমই তাই। চাষি ভাইরা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে সারা দিন পরিশ্রম বেগুন ভুঁইয়ে করতে হচ্ছে, সারাদিন বিষ দিতে হচ্ছে বা যাই হোক পরিশ্রম করছে, তারপরে রাত্রিবেলায় সেই জমি আবার পাহারা দিতে হচ্ছে যেন চোরেরা এসে চুরি না করে নিয়ে যায়। এটা অনেক একটা দুর্ভাগ্যের ব্যাপার। তো এই যে আজকে আবারও ছিলাম আমরা করিমপুর থানার অন্তর্গত বারবাবপুর গ্রামের এই যে মাঠ, সেই মাঠ থেকে আপনাদেরকে সরাসরি এই চিত্র তুলে ধরলাম।